এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর বেরোচ্ছি এখন হচ্ছে খাওয়ার জন্য। কারণ সকাল থেকে কিছু সেরকম খাওয়া হয়, টুকটাক কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলাম, ক্যারি করেছিলাম, সেগুলোই খেয়েছি। আর এখন এসে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি নিচে খেতে আর কি। আর দুষ্টু এদিকে যাচ্ছে খেতে, খেতে এসে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরোবো। খেতে যাওয়ার সাহস থাকলে তো আমরা পাগল হয়ে যাবো। হ্যাঁ, লিপস্টিক ফিপস্টিক করে টুলছে, আমি বলছি ভাই খেতেই তো যাচ্ছে, খেয়ে তো আবার ঘরে চলে আসবে, সে ঘুমাবো। তারপরে দেখো এইসব সাজ সাজার কি দেখাচ্ছে তোমাদেরকে। কই গেলি? যাচ্ছে খেতে, মনে হচ্ছে এখনই যাচ্ছে ঘুরতে, দিকে যাচ্ছে লিপস্টিকটা খেতে গেলে মুছেই যাবে, লিপস্টিক শুধু তো খেয়ে নিবি। হ্যাঁ যাচ্ছে খেতে, যাচ্ছিস তো খেতে, লিপস্টিকটা পেটেই চলে যাবে। কি হলো হয়েছে? সবকিছুর অবস্থাই খারাপ মনে হচ্ছে আমার, লকের অবস্থা খারাপ। এই জাস্ট ম্যানেজার এলেন হোটেলের, ওনার থেকে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে নিলাম। আসলে আমরা যখন হোটেলটা বুক করি ওখানে কিন্তু ওয়াইফাইটা অ্যাভেলেবেল ছিল, তবে পাসওয়ার্ডটা নেওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমরা নাকি হোটেলের রুমের ভিতরে ওয়াইফাইটা ঠিকঠাক পাবো না, খুব স্লো, বারিন্দায় আসলে আমরা করতে পারবো। তো সারাদিন কি বারিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নেট করা সম্ভব? তো যাই হোক পরে দেখছি, কারণ এখন পেয়েছে খুব খিদে। আর এইদিকে এখন রুমের ভিতরে কাজ চলছে যে খেলার চ্যানেলটা নেই, কি করে খেলার চ্যানেলটা আনা যাবে, সেই জন্য ম্যানেজারকে ডেকে খেলার চ্যানেল আনা হচ্ছে। আর দুষ্টুর দিকে প্রচণ্ড খেপে গেছে। তো চলো আগে তো আমরা যাই, খেয়ে আসি। মাছের দাও, দুটো চিকেন দাও, একটা ভেজ দাও। ভাই ভেজ কার আমি অত খেতে পারি না, আমরা তো নন ভেজ খাবো, আমি চিকেন খাবো আর চিকেন খাবো। মাছ অর্ডার দিলাম, থালি আমরা আসছে। আর এই মানে রেস্টুরেন্টে ঢুকতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখে, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এখানে একদম বাইরে বেরোনো যাচ্ছে না আর কি। তাই রাত্রে ছাড়া খুব একটা আনন্দ করা যাবে না দিনের বেলায় আর কি। খাবারটা আসো খেয়ে বলছি। এখানে দুষ্টু আর আমি অর্ডার করেছি চিকেন থালি, আর দাদা করেছে মাছের থালি, আর ও করেছে একটা ডিমের থালি। যদিও ডিমটা অমলেট করে নিয়েছে আর কি, তবে খাওয়া দাওয়া এখানে কিন্তু মনে হচ্ছে না খুব একটা আহামরি ভালো হবে। আমরা আগে যখন দীঘা এসেছিলাম এখানেই কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, কিন্তু সেটা এখন আর খুঁজে পেলাম না, ওই জন্য এখানে ঢুকলাম। এইটা হোটেল বলো বা রেস্টুরেন্ট বলো, তোমাদের দেখিয়ে রাখছি, নাম হচ্ছে আরতি হোটেল বা রেস্টুরেন্ট, যেখানে আমরা খেলাম। অতি জঘন্য খাবার, খুব বাজে। এটা হচ্ছে ওল্ড দীঘায়, একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে তোমরা গেলে এখানে। আমাদের মুখ চেঞ্জ করার জন্য আমরা এখানে টুকটাক কিছু খাবার কিনতে এসেছি, আর কিছু জলের বোতল রাখবে সেটাও কিনে নিলাম। এতটাই বাজে খাবার ছিল ওখানে। আর এখন একটু হোটেলে গিয়ে রেস্ট নেব। এখন বাজে ঘড়ি কাটা এই 5:30 মতন, আর আমরা জাস্ট রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি সমুদ্র যাওয়ার জন্য। আর বেলকুনি থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই, প্রচণ্ড হাওয়া আসছে, আমাদের ঘর পর্যন্ত একেবারে এসি চালাতে হচ্ছে না। দাঁড়াও দেখাচ্ছি। ও জলটা এখন অনেকটা কমে গেছে, আর ঢেউটা কত বোঝা যাচ্ছে, আর আওয়াজটা দারুণ হচ্ছে, তার সাথে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এদিকে দুষ্টু রেডি হয়ে গেছে, চলো চলো। হাতে কি নিয়েছিস? হাতে কি নিয়েছিস? দুষ্টু বলছে যে কত বড় ব্লেম, কত বড় ব্লেম দিচ্ছে, বলছে যে হোটেলে নাকি ওর মগের গায়ে পটেল। এত বড় ফাঁসালো দুষ্টুকে, অনলাইনে হোটেল বুক করলে এটাই হচ্ছে মনে হচ্ছে দুষ্টু। এই যে চলে এসেছি, আমাদের হোটেল থেকে একটুখানি জাস্ট মানে 1 মিনিট মতো সময় লাগলো, 1 থেকে 2 মিনিট সমুদ্র। আর দুষ্টুর দীঘায় এসে এখন পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে। আর বাকিটা খুলে বলতে হবে না, বাকিটা আমি খুলে বলতে চাইছি না তোমাদেরকে, তোমরা বুঝে নাও। কেন দুষ্টু কিছু বলবা? এখানে রয়েছে কত কিছুর দোকান, দেখো। সন্ধ্যাবেলা আমরা ঘুরবো আর এখন চলে যাব একদম সমুদ্রে। দেখি জল তো অনেকটা কমে গেছে, কতটা জল কমে গেছে।
কি হয়েছে ওইদিকে? চ ফুচকাওয়ালা, ফুচকাওয়ালা দেখা যাচ্ছে, ওই যে ফুচকাওয়ালা। কি রে এই দুষ্টু, মাছটা উদয়পুর থেকে খাস, এখানে ভালো হবে না। ওই যে ফুচকাওয়ালা, যাবো পরে আমরা। আরে কি বলিস, এটা কি করেছে, খুব সুন্দর করেছে ওই জায়গাটা। এই কাকিমারা আমাদের দিকে এমন দেখছে মনে হচ্ছে আমরা পাড়ার বউ, আর তাদের পাড়াতে আমরা বেরিয়েছি এরকম। ও দুষ্টু অবজেকশন করছে, কাকিমাদের বিরুদ্ধে অবজেকশন করছে। অন্যরকম করে ফেলেছে না একটা, আগের পুরো রাউন্ড করে দোকানগুলো ছিল এরকম করে ঘিরে, এখন এই জায়গাটা অন্যরকম করে পড়েছে বলো, সব সরিয়ে দিয়েছে দোকানগুলো। তো অনেকদিন পরে আসছে, 2 বছর পরে, চেঞ্জ তো কিছু হবে। এটা কি সুন্দর, এটা কি করেছে গেট, এটা বিশ্ব বাংলা গেট করেছে। আর এখানে রয়েছে সব বাচ্চাদের আমরা চড়তে পারবো, ওগুলো বাচ্চাদের চড়ার জন্য সব গাড়ি থাকে। দেখো এতটা থাকে, কোথায় নেমে গেছে জল, কি দারুণ লাগছে, রাত্রেবেলা দারুণ লাগে বলো। দুষ্টুরা কোথায়, এই দুষ্টু দুষ্টু দেখো ফুল প্যান্টকে উঁচু করে হাফ প্যান্ট বানাইছে, এটা দুষ্টুর পক্ষেই সম্ভব। ওর জন্য হাফ প্যান্টটা বেশি ছোট, তো ওই জন্য বলছে আমার সঙ্গে কোনোদিন আসবে না দুষ্টু। কি লাগছে ভাই, কি হাওয়া, জল প্রচুর নেমে গেছে, অনেকটা জল নেমে গেছে, ওদিকে সম্ভবত এতটা জল নেমে যায় না। দেখো এখানে পুরো শ্যাওলা রয়েছে, পুরো শ্যাওলা পড়ে আছে, পুরো এত দূর জল আসে, দেখাচ্ছে তোমাদের, এত দূর পর্যন্ত দেখ জল আসে, জল কোথায় চলে গেছে এখন, এখানে পুরো শ্যাওলা। বলো দাদা কোথায় জল চলে গেছে এখন, ওই বোল্ডার পেরিয়ে আমরা যাবো ওইদিকে। এই দেখো পুরো শ্যাওলা করে, ভয়ঙ্কর রাস্তা গো পাড়াইয়া যাইতাছি আমরা। ধরতে হবে না, আমার এইটুকু ব্যালেন্স আছে। হরে হরে, তারপরে এই ধরো ধরো, শেষমেশ দীঘাতে এসে ফটোগ্রাফি দেখ, মানে ফটোগ্রাফারের কাজ করছে, ফটোগ্রাফারের কাজ করছে। দেখো সমুদ্রটা, বলছি কি যে তুমি শেষমেশ দীঘাতে এসে ফটোগ্রাফারের কাজ পেয়েছো। একটা কবিতা হয়ে যাক। হবে না, মন ভালো নাই। কি স্টার ফিশ জ্যান্ত, পায়ে লাগলে কি হয় বলতো, কিচ্ছু হবে না। না ফটো তোলা যেন শেষ হচ্ছে না। আর এই যে জলের স্রোতটা বাড়ছে, ঢেউটা বাড়ছে। এখন প্রায় সন্ধে সন্ধে হতে চলছে, তবে সূর্য অস্ত যাওয়াটা তো আমরা আর দেখতে পেলাম না, এসছি একটু দেরি করে। তবে যেহেতু হোটেল কাছে, সেখানে বেলকুনি থেকে আশা করি সূর্য অস্ত যাওয়া, সূর্য ওঠা সবটাই দেখে নিতে পারবো। তবে এখন আমরা টুকটুক করে একটু ঘুরতে বেরিয়েছি, আমরা ভাবছি যে কোথায় যাব, কি খাবো। আসলে দুপুরে খাওয়াটা আজকে এতটাই জঘন্য হয়েছে, ওই জন্য ইচ্ছা করছে কিছু একটা খেতে। তবে দীঘা আসলে এটা সবার আগে মনে পড়ে মাছ ভাজা। তবে এখন কিন্তু দীঘায় অনেক পরিবর্তন ঘটে গেছে, বেশিরভাগ মাছের দোকানই উঠিয়ে দিয়েছে, আর দোকানপাট সব কিছু অনেক পরিবর্তন ঘটে গেছে আমফানের পরে। কারণ আমি যখন আজ থেকে প্রায় 2 বছর আগে এসেছিলাম, তখন পুরোটাই অন্যরকম ছিল, আর আজ পুরোটাই অন্যরকম আর কি।
তবে আমরা এখন ঠিক করলাম আমরা এখন যাবো একটু ফুচকাওয়ালাতে। ফুচকাওয়ালা হচ্ছে আমাদের বাড়ির ওখানে, যেটা খড়দাতে হয়েছে, তোমরা অনেকেই জানো ফুচকাওয়ালা। তো সেটা আজকে এখানে দীঘাতেও এই ব্র্যান্ড খুলেছে, এখানেই যাব। অ্যাট লাস্ট ফুচকাওয়ালাতে এসে আমরা অর্ডার দিলাম দুটো কম্বো আর কি। একটা হচ্ছে এখানে চিকেন ফুচকা, কর্ন চিজ ফুচকা, বাংলাদেশি ফুচকাতে রয়েছে 1 প্লেট, আর সেম এরকম 2 প্লেট আমরা অর্ডার করলাম আর কি। বেশি তো খেতে পারবো না, কারণ পেট ভরে যাবে, অনেক কিছু খেতে হবে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ফুচকাওয়ালাতে আসবো, আজকে অ্যাট লাস্ট আসতে পারলাম। কিন্তু বাড়ির কাছে খড়দা, ব্যারাকপুর, সেগুলো তো আর যাওয়া হলো না আর কি। তো দূরে চলে এসেছি দীঘাতে আর কি। কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল মনে যে আসবো। তো দীঘা যখন আসা ঠিক হয়েছে তখন আমি মনে মনে প্ল্যান করে রেখেছি আসলে ফুচকাওয়ালা তো অবশ্যই আসবো। তো আজকে চলেও এসেছি, আর খেয়ে অবশ্যই তোমাদের রিভিউ দেবো যে কেমন। ঠিক আছে, আগে দিক মোহনার ব্যাপারটা আমি দেখছি পুরোটা এখন ফ্রি ভিডিওটা একটু বন্ধ রাখা হয়েছে, একটু পজিশনটা একটু খারাপ। দুষ্টু ফুচকা হয়ে গেছে, দাদারও হয়ে গেছে, তোমারও হয়ে গেছে। এবারে বলো যে বাংলাদেশি ফুচকা বেশি ভালো লেগেছে। বাংলাদেশি আর চিকেন ফুচকা ভালো, তিনটেই ভালো লেগেছে, তবে বাংলাদেশিটা বেশি ভালো লেগেছে। আচ্ছা তুই? আমার চিকেনটা বেস্ট, আর দাদাটাকে দেখার একটা ব্যবহারটা খুব ভালো। এটা ভিডিওতে নেই, এটা হচ্ছে মেন। তোমার সবগুলো ভালো লেগেছে, তার মধ্যে বেস্ট আমার লেগেছে চিকেন। তবে প্রত্যেকটা ফুচকার মধ্যে মানে যেমন তোমার চিজ ফুচকার মধ্যে চিজটা মারাত্মক পরিমাণ দিয়েছে, তারপর চিকেন ফুচকার মধ্যে চিকেনটা খুব পরিমাণ দিয়েছে। তো সব মিলিয়ে দারুণ লেগেছে। তোমরা যারা দীঘাতে আসছো বা আসবা এখান থেকে ট্রাই করতেই পারো, আর যারা আমাদের ওখানে থাকো একবার ব্যারাকপুর বা খড়দা বা হলদিয়া থেকে ট্রাই করতেই পারো। দারুণ দারুণ লাগবে। আর দুষ্টু সবচেয়ে বলছে যে এখানে দীঘাতে আউটলেটে যে দাদাটা আছে আমার ব্যবহারটাও খুব ভালো। সেটা দুষ্টু বলছে বারবার যে ভিডিওতে তুই বলে দে যে দাদাটার ব্যবহারটা খুব ভালো। তো অবশ্যই ব্যবহারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। দুষ্টু কিছু বলতে চাইছে। ব্যবহারটা খুব ভ্যারি করে না, খুব। আমাদের ইচ্ছা আছে যে আমরা তো এখন আরো 2 দিন আছি, তো একদিন আরো অন্য কিছু ট্রাই করবো। আজকে তো একদিনে হবে না এত কিছু। ও দুষ্টু বলছে কালকে চিকেন স্যান্ডউইচ খাবি, যাই হোক কালকে চিকেন স্যান্ডউইচ খাবে বলছে। তো এখন চলো আপাতত এদিকে আবার যাই। হোটেল এই দেখো, এখান দিয়ে যে ফুচকা খেলাম এই গলিটা দিয়ে এসে, আর এটা আমাদের হোটেল। কত কাছে হোটেলটা আমাদের। টুকটাক খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা এবার চলে এসেছি একটু মার্কেটিংয়ের দিকে। আসলে দুষ্টু নিয়ে এসছে লম্বা লিস্ট, ও অনেকের জন্য মার্কেটিং করবে, ওই জন্য এখন একটা ব্যাগের দোকানে এসেছি। ও বলছে নাকি সবার জন্য একটা করে ব্যাগ নেবে। তো ব্যাগে দেখার পর্ব চলছে। আর দীঘায় যেহেতু এসেছি, সে দীঘার মতনই একটু ব্যাগ আর কি দেখার চেষ্টা চলছে আর কি। এই যে টুকটাক এখানে ব্যাগ রয়েছে, পছন্দ করা চলছে। তবে মনে হচ্ছে লাগবে বেশ খানিকক্ষণ সময়, কারণ অনেক ব্যাগ নেবে। আসলে আজকের দিনটা যদি এখানেও কেটে যায় খুব একটা সমস্যা নেই, কারণ এখন তো প্রায় 2 দিন মতন আমরা আছি। আর আমরা এসেছি টুকটাক একটু এই দিকে ঘোরাফেরা করছি, কারণ ও ওইদিকে ব্যাগ পছন্দ করতে মনে হচ্ছে ওর বেশ খানিকক্ষণ সময় লাগবে। ওই জন্য আমরা এদিকেই টুকটাক এই যে বাসের এগুলি একটু দেখাশোনা দেখছি আর কি। তবে এবার এসছি একটু আলু কাবলির কাছে, আলু কাবলি খাবো বলে, কারণ কেনাকাটির পর্ব প্রায় হয়ে গেছে আর কি। আর এবার একটু আলু কাবলি নিয়ে বসবো সমুদ্রের পাশে। চলো। তবে যাই বলো, দিনের সমুদ্র রাতের সমুদ্র কিন্তু অনেকটা পার্থক্য। রাতের বেলা একদম সমুদ্রের পাড়ে বসে টুকটাক কিছু খাওয়া আর সমুদ্রের সে হাওয়াটা নেওয়া একটা আলাদাই রিফ্রেশমেন্ট। তবে আমরা বেশ খানিকক্ষণ বসেছি, প্রায় 2 ঘন্টা মতন বসেছি। তো এবারে আমরা উঠে এসেছি। আসলে আজকে তো আমরা সবাই অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, সবাই একটু টুকটাক ক্লান্ত। ওই জন্য এবার একটু টুকটাক করে ঘুরে ফিরে খেয়ে আমরা হোটেলে ঢুকবো। তবে ফটো তোলার তো আর শেষ হচ্ছে না, ওই জন্য টুক করে এখানে আবার দুষ্টু দাঁড়িয়ে পড়লে একটু ফটো তুলবে বলে। তবে আমরা এখনই এসেছি, আমরা যে হোটেলটাতে আছি সেটারই নিচে একটা খাওয়ার জায়গা আছে, সেখানে এসেছি। আসলে এখান থেকে আজকে ভাবলাম একটু রাতে রুটি খাবো, আর এখানে একটু পনির রয়েছে। আসলে দুপুরে এত বাজে খাওয়ার অভিজ্ঞতা, ওই জন্য আর রাতে ভাত খেতে ইচ্ছা করলো না, একটু রুটি নিলাম। তবে দুষ্টু খাচ্ছে ভাত আর ডিম, আর আমি একটু পনির খাচ্ছি, আমি আর দাদা খাচ্ছে ওদিকে একটু আলুর দম। আর খেয়ে দিয়ে এসে যে আমরা বসে পড়েছি আমাদের মেন জায়গা বেলকনিতে, বসে বসে সমুদ্রকে আনন্দ নিচ্ছি, সমুদ্র এনজয় করছি, আর তার সাথে ভিউ দেখছি আর গল্প করছি। আজকে প্রায় 12:30 1টা অবধি গল্প করে তারপর আমরা যাবো ঘুমোতে। তাহলে চলো আজকের মতন ভিডিও এই অবধি শেষ করি। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও দেবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা। আর এত সুন্দর ভিউ
আমরা উপভোগ করতে থাকি। দারুণ লাগছে এখান থেকে বসে এই ভিউটা, দারুণ দারুণ।